এই ভিডিওতে আমরা ব্যাংক জবের পরীক্ষায় আসা একটা প্রশ্ন সমাধান করব। প্রশ্নটা এসেছিল সমন্বিত 10 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সিনিয়র অফিসার 2023 সালে। প্রশ্নটিতে কি বলা হচ্ছে, বাক্যে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে কোন দোষ ঘটে? বাক্যে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে কোন দোষ ঘটে? একটা জিনিস দেখেন, বাক্যের যোগ্যতা হারানোর মোটামুটি 6টি কারণ আমাদের ব্যাকরণ বইতে আছে। এই 6টি কারণের মধ্যে 4টি কারণ আমাদের অপশনে দেওয়া আছে: গুরুচণ্ডালী দোষ, দুর্বোধ্যতা, উপমার ভুল প্রয়োগ এবং বাহুল্য দোষ। একটা জিনিস খেয়াল করে দেখেছেন, এই যে বাহুল্য শব্দটার অর্থ কি? বাহুল্য মানে হচ্ছে অতিরিক্ত। আমরা বলি না, এই বাহুল্য খরচ করিস না, তার মানে অতিরিক্ত খরচ করিস না। বাহুল্য মানে হচ্ছে অতিরিক্ত বা অপ্রয়োজনীয়। তো এখানে অতিরিক্ত শব্দের কথা বলছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটার উত্তর হবে বাহুল্য দোষ। আমি একটু উদাহরণ দিতে চাই অতিরিক্ত শব্দ ব্যবহার কিভাবে হয়। খেয়াল করে দেখেন, আমরা যদি একটা কথা বলি যে ছাত্র একটা শব্দ, এই ছাত্রের বহুবচন করা যায় দুইভাবে। একটা হচ্ছে ছাত্ররা, অথবা বলতে পারি সব ছাত্র। হ্যাঁ, এই দুইভাবে এটা বহুবচন করা যায়। একবার আমরা শেষে রা যুক্ত করে বহুবচন করছি, অথবা শুরুতে সব যুক্ত করে বহুবচন করছি, যে কোনো একটা যুক্ত করলে হয়। কিন্তু আপনি কি করলেন, বললেন সব ছাত্ররা। আপনি যদি সব ছাত্ররা লেখেন তাহলে সমস্যা কি হচ্ছে দেখেন, এখানে ছাত্রের সাথে একবার রা ব্যবহার করছেন, এটাও বহুবচন, আবার সব ব্যবহার করছেন, এটাও বহুবচন। আমাদের যে কোনো একটা বহুবচনবাচক শব্দ ব্যবহার করলেই চলতো, সেখানে আপনি দুইটা বহুবচন ব্যবহার করে ফেললেন, তার মানে একটা অতিরিক্ত ব্যবহার করে ফেললেন। এই কারণে এটাকে বলা হয় বাহুল্য দোষ। যদি বলেন সব ছাত্ররা উপস্থিত, তাহলে কিন্তু সেটা বাহুল্য দোষ হয়ে যাবে। আমরা আরেকটা উদাহরণ নিই, যেমন যদি বলি আমরা পরীক্ষা চলাকালীন সময়ে, পরীক্ষা চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ। অনেক জায়গায় লেখা থাকে না, পরীক্ষা চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ। পরীক্ষা চলাকালীন সময়ে, খেয়াল করে দেখেন এখানে সমস্যাটা কি ঘটেছে। চলাকালীন সময়, এই যে চলাকালীনের মধ্যে যে কাল আছে, কাল মানেই তো সময়। তাহলে এখানে একবার কাল মানে সময়, এখানে আবার সময়, তার মানে একই জায়গায় দুইবার সময় শব্দটা ব্যবহার হয়ে যাচ্ছে, সেই কারণে এটা বাহুল্য দোষ। এটা শুদ্ধ কি হবে? এটা শুদ্ধভাবে বলতে গেলে বলতে হবে পরীক্ষা চলাকালে বা পরীক্ষা চলার সময়ে হর্ন বাজানো নিষেধ। অর্থাৎ হয় আপনি কাল বলবেন অথবা সময় বলবেন, দুইটাই যদি ব্যবহার করেন তাহলে অতিরিক্ত শব্দ ব্যবহার হয়ে যাবে, বাক্যটা যোগ্যতা হারাবে। এরকম আরো একটা উদাহরণ যদি আমরা দিতে চাই, যেমন অশ্রুজল। যদিও এই শব্দটা নিয়ে কিছু মত পার্থক্য আছে, কিন্তু এটা কিন্তু বিগত সালের প্রশ্ন, সেই কারণে আমি এই উদাহরণটা দিচ্ছি। দেখেন অশ্রুজল, আচ্ছা অশ্রু মানে কি? অশ্রু শব্দের অর্থ কি? অশ্রু মানে হচ্ছে চোখের জল। অশ্রু মানেই তো চোখের জল। আর কত অশ্রু ঝরাবে, মানে আর কত চোখের জল ঝরাবে। তো অশ্রু মানেই তো চোখের জল, তাহলে আবার জল কেন? তাহলে অশ্রু জল মানে কি হয়ে যাচ্ছে? চোখের জল, জল দুইবার জল হয়ে যাচ্ছে, সেই কারণে এটাও কিন্তু বাহুল্য দোষে দুষ্ট। আসলে শব্দটা হবে অশ্রু। ঠিক আছে, এরকম যদি আরো একটা কমন আমরা একটা শব্দ বলি, যেমন আমরা বলি কেবলমাত্র। কেবলমাত্র আমাদেরই এই জিনিসটা আছে, কেবলমাত্র। খেয়াল করে দেখেন, এই যে মাত্র, মাত্র মানেই হচ্ছে কেবল, মাত্র মানেই কেবল। তাহলে কেবলমাত্র মানে কি হয়ে যাচ্ছে? কেবল, কেবল অতিরিক্ত শব্দের ব্যবহার হয়ে যাচ্ছে, সেই কারণে কেবলমাত্র কিন্তু বাহুল্য দোষে দুষ্ট। প্রকৃতপক্ষে শব্দটা হবে কেবল, কেবলমাত্র বলে কোনো শব্দ নাই। এরকম যদি বাক্যে কোনো অতিরিক্ত শব্দ ব্যবহার করে তাহলে সেটা বাহুল্য দোষে দুষ্ট হয়, অর্থাৎ উত্তর হবে বাহুল্য দোষ।